আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজি আমি পঢ়িম ক্লাছ 12 মেথছ চেপ্টাৰ নম্বৰ 10। তো স্টুডেন্টস মানে অনলি 10.2 আমি 1 ৰ পৰা 9 লৈকে কৰিছো। আজি আমি 10 নম্বৰ আৰু 11 নম্বৰটো সমাধান কৰিম। তো চাবা স্টুডেন্টস, তোমালোকক সলভ কৰি দিম। 10 নম্বৰ কোৱেশ্চনটো কি কৈছে চাবা। প্ৰমাণ কৰা যে বৃত্তৰ এটা বহিস্থ বিন্দুৰ পৰা টনা স্পৰ্শক দুডালৰ মাজৰ কোণটো কি স্পৰ্শ বিন্দু দুটা সংযোগী ৰেখাখণ্ডৰ দ্বাৰা কেন্দ্ৰত সন্মুখকৈ উৎপন্ন কৰা কোণটোৰ কি সম্পূৰক। উৎপন্ন কৰা কোণটোৰ কি সম্পূৰক, মানে সম্পূৰক মানে কি দুটা কোণ যোগ কৰিলে কিমান হ'ব লাগিব 180 ডিগ্ৰী। সেই কোণ দুটাক আমি সম্পূৰক কোণ বুলি ক'ব পাৰো। আৰু পূৰক কোণ আছিল সেইটো কি দুটা কোণ যোগ কৰি আমাৰ 90 ডিগ্ৰী ওলাব লাগে বা 90 ডিগ্ৰী হ'ব লাগে, সেই কোণটো আমি পূৰক কোণ বুলি ক'ম। ইয়াত কি কৈছে সম্পূৰক কোণ, তেনেহলে দুটা কোণ যোগ কৰি 180 ডিগ্ৰী হ'ব লাগিব, তেনেহলে সেই কোণ দুটাক আমি সম্পূৰক কোণ বুলি ক'ব পাৰিম। তো চাবা স্টুডেন্টস, আমি এইটো চিত্ৰৰ সহায়তে তোমালোকক সমাধান কৰি দিম। তো স্টুডেন্টস এই কোৱেশ্চনটো কি নহ'লে 10 নম্বৰ অংকটো এই কোৱেশ্চনটো কি 2019 আৰু 2020 এই কোৱেশ্চনটো মেট্ৰিক পৰীক্ষাত মানে এইচএসএলসি পৰীক্ষাত আহিছিল। তোমালোকে ভালকৈ চাবা কোৱেশ্চনটোত কি কৈছে। প্ৰমাণ কৰা যে বৃত্তৰ এটা বহিস্থ বিন্দুৰ পৰা যিকোনো এটা বহিস্থ বিন্দু লৈ লোৱা, আমি ইয়াত মানে ধৰিছো বহিস্থ বিন্দুৰ পৰা টনা স্পৰ্শক দুডালৰ মাজৰ কোণটো কি স্পৰ্শ বিন্দু। মাজৰ কোণটো কি স্পৰ্শ বিন্দু দুডাল সংযোগী ৰেখাখণ্ডৰ দ্বাৰা কোণত সন্মুখকৈ উৎপন্ন কৰা কোণটোৰ সম্পূৰক। কোণটোৰ কিমান হ'ব সম্পূৰক। তো সাবস্টেন্স ইয়াত আমি সংযোগ কৰি দিম। তো চাই থাকিবা যে আমি এতিয়া সংযোগ কৰি দিম। যেটা আমি সংযোগ কৰিছো তেনেহলে এই স্পৰ্শক আমি সংযোগ কৰিম। সংযোগ কৰিছো। তো স্টুডেন্টস বহিস্থ বিন্দুটোৰ নাম আমি কি দিম, বহিস্থ বিন্দুটোৰ নাম আমি কি দিও পি, আৰু এই স্পৰ্শ বিন্দুটোক আমি কি দিম কিউ। এইটো আমি কি দিম বহিস্থ বিন্দুটোৰ নাম আমি পি দিম, আৰু এই বিন্দুটোৰ নাম আমি কি দিম কিউ, আৰু এই বিন্দুটোৰ নাম আমি কিমান দিম, এই বিন্দুটোৰ নাম আমি আৰ দিম। আৰ দিছো, তেনেহলে আমি কি অ কিউ আৰু অ আৰ সংযোগ কৰি দিম। তো চাবা স্টুডেন্টস, এটা সংযোগ কৰি দিও এতিয়া। তাৰপিছত আমি কি অ আৰ টো সংযোগ কৰি দিম। সংযোগ কৰি দিম। তো স্টুডেন্টস আমাৰ কোৱেশ্চনটোত কৈছে যে এই কোণ দুটা আৰু এই কোণ দুটা যোগ কৰিলে কিমান হ'ব লাগিব 180 ডিগ্ৰী। মানে তো এই কোণ আৰু এই কোণ দুটা যোগ কৰিলে কিমান হ'ব লাগিব 180 ডিগ্ৰী, মানে সম্পূৰক কোণ। তেনেহলে এই কোণটো আৰু এই কোণটো যোগ কৰি আমাক প্ৰমাণ কৰি দেখুৱাব লাগে। এইটো আমাৰ কোৱেশ্চনত কৈছে যে স্পৰ্শ বিন্দুত দুটা সংযোগ কৰি দিয়ে। স্পৰ্শ বিন্দু এইটো সংযোগ কৰিছো, এইটো আমি সংযোগ কৰিছো। সংযোগ কৰাৰ পিছত ইয়াত যেটা কোণ হৈছে, ইয়াত মানে যিটো কোণ হৈছে ইয়াতো কোণ হৈছে, তাহলে এই কোণ দুটা যোগ কৰি আমাক কিমান ওলাব লাগে 180 ডিগ্ৰী। তো স্টুডেন্টস এইটো আমি সমাধান কৰিম চাবা। তো চাবা স্টুডেন্টস, আমি কি এইটো ধৰিছো লেট ধৰা হল ও কেন্দ্ৰযুক্ত এটা বৃত্ত যাৰ কি পিটো কি বহিস্থ বিন্দু, পিটো বহিস্থ বিন্দু, আৰু পি কিউ আৰু পি আৰ এই দুটা কি স্পৰ্শক হয়। পি কিউ আৰু পি আৰ এই দুটা স্পৰ্শক। পি কিউ আৰু পি আৰ দুটা স্পৰ্শক। এটা আমি জানো স্টুডেন্টস, আমি কি পি কিউ আৰু পি আৰ এই দুটা আমি কি স্পৰ্শক জানো। তাৰপিছত আমি কি কৰিছো অংকন লিখিম। অংকন কি অ কিউ আৰু অ আৰ আমি সংযোগ কৰিছো। অ আৰ আৰু অ কিউ সংযোগ কৰা হল। আৰু আমি কি লিখি পাৰো অ কিউ আৰু অ আৰ একে বৃত্তৰ ব্যাসার্ধ। অ কিউ ইজ ইকুয়াল টু ও আর আৰু ও আর আৰু ও কিউ আমি কি লিখি পাৰো একে বৃত্তৰ ব্যাসার্ধ। কি লিখি পাৰো একে বৃত্তৰ ব্যাসার্ধ। তাৰপিছত আমি লিখিম যে প্ৰমাণ কৰিব লাগে, আমাক প্ৰমাণ কৰিব লাগে, আমি প্ৰমাণ কৰিব লাগে। কি লিখিম আমি প্ৰমাণ কৰিব লাগে প্ৰমাণ কৰিব লাগে কি এই কোণটো আৰু এই কোণটো কিমান হ'ব লাগিব 180 ডিগ্ৰী। চাবা সেইটো আমি কি সম্পূৰক কোণ জানো। এংগেল আর ও কিউ প্লাস এংগেল
আর ও কিউ মানে এই কোণটো প্লাস অ্যাঙ্গেল কিউ পি আর মানে অ্যাঙ্গেল কি কিউ পি আর মানে এই কোণটো কিমান হ'ব লাগিব এই দুটা কোণ যোগ কৰি কিমান হ'ব লাগে 180 ডিগ্ৰী 180 মানে কি সম্পূৰক এটা আমি জানো তো স্টুডেন্টস এইটো আমাক কি প্ৰমাণ কৰিব লাগে তো স্টুডেন্টস এতিয়া আমি প্ৰমাণ কৰিম চাবা তো চাবা স্টুডেন্টস আমি কি যে স্পর্শ বিন্দুত ব্যাসার্ধ কিমান ডিগ্ৰী কোণ কৰে 90 ডিগ্ৰী এইটো আমি উপপাদ্য 10.1 প্ৰমাণ কৰিছো যে স্পর্শ বিন্দুত বা স্পর্শকৰ স্পর্শ বিন্দুত ব্যাসার্ধই কিমান ডিগ্ৰী কোণ কৰে 90 ডিগ্ৰী তেনেহলে এটা আমি কি লিখি পাৰো যেটিকে এতেকে কি ও কিউ পি এই কোণটো আমি কিমান জানো 90 ডিগ্ৰী এটা কি জানো আমি 90 ডিগ্ৰী এটা আমি কি 1 নম্বৰ দিম তাৰপিছত আমি কি জানো ও আর পি এটা আমি কি জানো 90 ডিগ্ৰী ও আর পি এটা আমি কিমান জানো 90 ডিগ্ৰী কাৰণ কি স্পর্শডালত স্পর্শ বিন্দুত ব্যাসার্ধ কিমান ডিগ্ৰী কোণ কৰে 90 ডিগ্ৰী 10.1 আমি প্ৰমাণ কৰিছো তোমালোকে 10.1 টো উপপাদ্য চাই লবা তো স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম তো সবাই স্টুডেন্টস আমি কি জানো পি কিউ ও আর কি পি কিউ ও আর এটা কি চতুর্ভুজ হয় ইয়ার চাৰিটা বাহু আছে তেনেহলে আমি কি লিখিম চাবা এই চাৰিটা কি কোণ আছে তেনেহলে আমি কি লিখিম এতিয়া চাবা তো স্টুডেন্টস আমি কি লিখিম যে পি কিউ ও আর এটা চতুর্ভুজ আমি কি পি কিউ ও আর এটা কি আমি চতুর্ভুজ জানো তেনেহলে আমি কি লিখিম এই কোণটো প্লাস এই কোণটো প্লাস এই কোণটো প্লাস এই কোণটো তো লিখিম চাবা স্টুডেন্টস 89 ডিগ্ৰী হ'ব তো কি লিখিম চাবা যে ও অ্যাঙ্গেল ও কিউ পি তার মানে অ্যাঙ্গেল ও কিউ পি এই কোণটো বুঝাইছে তাৰপিছত আমি কি লিখিম প্লাস ও আর পি এটা কোণ ও আর পি এটা কোণ এটা হচ্ছে আর এইটো তাৰপিছত আমি কি লিখি পাৰো ও তাৰপিছত আমি কি লিখি পাৰো কিউ ও আর কি লিখি পাৰো কিউ ও আর প্লাস আমি কি লিখি পাৰো কিউ পি আর অ্যাঙ্গেল কিউ পি আর 360 কারণ আমি কি জানো চতুর্ভুজের চাৰিটা কোণ যোগ ফলাম কিমান জানো 360 তো আমি চাৰিটা কোণ যোগ কৰি আমি কিমান পাও 360 তো সবাই স্টুডেন্টস আমি 1 নম্বৰ সমীকৰণৰ পৰা লিখিম 1 নম্বৰ সমীকৰণ কি আছে ও কিউ পি এটো কি এখানে যেগুলো কি জানো আমি 90 ডিগ্ৰী ইয়াত লিখি দিব পৰা 1 2 পৰা এটা কি 2 নম্বৰ দি দিয়া এটা 1 এটা 2 আমি কি এটা কি জানো ও আর পি যেগুলো কি জানো 90 ডিগ্ৰী প্লাস এটা আমি কি লিখি পাৰো ও এটা আমি কি লিখিছো কিউ ও আর এটা আমি কি লিখিছো কিউ ও আর এটা আমি কি লিখি পাৰো আর কি লিখি আর ও কিউ এটো লিখি পাৰো কি কথা কি অ্যাঙ্গেল আর ও কিউ প্লাস এটা কি লিখি পাৰো কিউ পি আর ইজ ইকুয়াল টু কি 360 ডিগ্ৰী সবাই স্টুডেন্টস এটা যোগ করলে কি হবে 180 ডিগ্ৰী 180 ডিগ্ৰী প্লাস আর ও কিউ প্লাস অ্যাঙ্গেল কিউ পি আর ইজ ইকুয়াল টু 360 ডিগ্ৰী তো এইফালে কি আছে স্টুডেন্টস 180 ডিগ্ৰী আমি হোভাৰ লৈ যাম কি হ'ব মাইনাস তো কি হ'ব চাবা অ্যাঙ্গেল আর ও কিউ প্লাস অ্যাঙ্গেল কিউ পি আর সবাই স্টুডেন্টস এইটো কি প্লাস হোভাৰ গলে কি হ'ব মাইনাস হলে কিমান হ'ব চাবা 360 ডিগ্ৰী মাইনাস 180 ডিগ্ৰী তো 360 ডিগ্ৰীৰ পৰা 180 ডিগ্ৰী মাইনাস কৰিলে কিমান জানো 180 ডিগ্ৰী জানো আমি কি লিখি পাৰো যে অ্যাঙ্গেল আর ও কিউ প্লাস অ্যাঙ্গেল কিউ পি আর ইজ ইকুয়াল টু 180 ডিগ্ৰী তোমাকে এটা কি আর ও কিউ চাবা আর ও কিউ প্লাস কিউ পি আর কি আছিল কিউ পি আর আছিল এখানে এই দুটা কোণ যোগ কৰি কিমান হৈছে 180 ডিগ্ৰী দুটা কোণ যোগ কৰি যদি 180 ডিগ্ৰী হয় সেই কোণ দুটাকে আমি কি বুলি কওঁ সম্পূৰক কোণ তেনেহলে এটা প্ৰমাণিত হল আমি কি লিখি পাৰো সবাই স্টুডেন্টস তো আমি কি লিখি পাৰো সেই কোণ দুটা আমি 180 ডিগ্ৰী ভাষী তেনেহলে আমি কি লিখি পাৰো প্ৰমাণিত যে
প্রমাণিত। কারণ কি? কারণ আমি এটা কি জানো, সম্পূরকণ। সম্পূরক সম্পূরক হচ্ছে এটা আমি জানো, কারণ দুটা কোণ যোগ করি 180 ডিগ্রি হলে এটাকে আমি কি বলি, কোপরো, সম্পূরকণ কোপরো। এটি আমার প্রমাণিত করিব লগে আছিল। তো স্টুডেন্টস, এতে আমি কি 10 নম্বর কি অঙ্কটা করিছি, এতে আমি 11 নম্বরটা করিম। কি কইছি সাবা, প্রমাণ করা আছে এটা বৃত্তকে স্পর্শ করা সামান্তরিক, এটা রম্বাস। সামান্তরিক কি কইছে, রম্বাস বলে প্রমাণ করিব লাগে। তো সাবা স্টুডেন্টস, এটা আমি এতিয়া প্রমাণ করিম। তো স্টুডেন্টস, এটা আমি বৃত্ত আঁকি লইছো। ইয়ার চারিফালা কি এ বি সি ডি, এটা সামান্তরিক আঁকি লইছো। এই ইটি হল কি এ বির স্পর্শবিন্দু, আর এফ টু হল কি বি সির স্পর্শবিন্দু, আর জি টি হল কি সি ডির স্পর্শবিন্দু, আর এইচ টু হল কি ডি এর স্পর্শবিন্দু। তাহলে আমি কি লিখিম সাবা, যে সলিউশন কি লিখিম, ও কেন্দ্রযুক্ত বৃত্ত এ বি সি ডি, এটা সামান্তরিকে চারিওফালে স্পর্শ করিয়াছে। কি হব, স্পর্শ করিয়াছে। কি লিখিছি আমি, যে ও কেন্দ্রযুক্ত বৃত্তক এ বি সি ডি, এটা সামান্তরিক চারিওফালে কি স্পর্শ করিয়াছে, হয় না নহয়, চারিওফালে স্পর্শ করিয়াছে। তো এই সামান্তরিকটাকে আমার কি প্রমাণ করিব লাগে, যে এটা রম্বাস হয়, এটা রম্বাস হয়। তো আমি কি লিখিম, যে এতিয়া বহিস্থ বিন্দুর পৰা বৃত্তলৈ টনা, বহিস্থ বিন্দুর পৰা বৃত্তলৈ টনা, কি টনা, কিমান হব, টনা স্পর্শ দুটার দৈর্ঘ্য কিমান আমি জানো, সমান। এরকম কি থিওরি কি উপপাদ্য, 10.2 আমি প্রমাণ করিছো। কি উপপাদ্য 10.2 আমি প্রমাণ করেছি, তোমালোকে একটু ভাল ধরে চাই লবা। তো স্টুডেন্টস, আমি কি জানো, যে এটা বৃত্তর বহিস্থ বিন্দুর পৰা টনা স্পর্শক দুটার দৈর্ঘ্য আমি কি জানো, সমান জানো। তেনেহলে এ আৰু ই যিমান দূৰত্বত আছে, আকৌ এর পৰা এই লৈকে সিমান দূৰত্বতেই আছে। তেনেহলে আমি কি লিখি পাৰো, যে এ হল কি বহিস্থ বিন্দু, এ হল বহিস্থ বিন্দু, এ হল কি বহিস্থ বিন্দু। তাহলে আমি কি লিখি পারো, এ ই ইজ ইকুয়াল টু, আমি কি লিখি পারো, এ ই ইজ ইকুয়াল টু কি লিখি পারো, এ ইজ, তুমি সমীকরণ নম্বৰ 1 দিয়া। একেদৰে আমি সকলোবোৰ লিখি পাৰো, একেদৰে আমি কি লিখি পারো, বি ই ইজ ইকুয়াল টু বি এফ, এটা সমীকরণ নাম্বার 2 নম্বর দিয়ে দিয়া। তারপর আমি কি লিখি পারো, সি জি ইজ ইকুয়াল টু সি এফ, কি লিখি পারো, সি জি ইজ ইকুয়াল টু সি এফ, এটা আমি লিখি পারো। কি সি জি ইজ ইকুয়াল টু সি এফ। তারপর আমি কি লিখি পারো, ডি জি ইজ ইকুয়াল টু ডি এইচ, আমি কি লিখি পারো, ডি জি ইজ ইকুয়াল টু ডি এইচ, এটা আমি কি সমীকরণ নাম্বার 3 নম্বর দিয়ে দিয়া, এটা আমি কি 4 নম্বর দিয়ে দিম। 4 নম্বর দিয়ে দিছি। তাহলে এটি আমি কি করিম, এই 4টা আমি যোগ করে দিম। কি করে দিম, যোগ করে দিম, যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 যোগ করে দিম। তো সবাই স্টুডেন্টস, আমি যোগ করলে কিমান হব চাবা, কি আমি কি বা ফল বিলাক কি আগত যোগ কৰিম আৰু ফলৰ বিলাক পিছত যোগ কৰিম। তো চাবা, এ ই প্লাস কি লিখি পাৰো আমি, এ ই প্লাস বিই, এ ই প্লাস বিই। তারপরে আমি কি লিখি পারো, সিজি ইজ ইকুয়াল টু ডিজি, সিজি ইজ ইকুয়াল টু নহয়, সিজি প্লাস ডিজি ইজ ইকুয়াল টু আমি কি ফলৰ বিলাক যোগ কৰি দিম, এ এইচ প্লাস আমি কি লিখি পারি, বি এফ প্লাস আমি কি সি এফ প্লাস ডি এইচ
AH প্লাস BF প্লাস CF প্লাস কি লিখিব পাৰো DH লিখিব। তাৰপিছত আমি এতিয়া কি কৰিম চাবা, আমি এটা ৰেখা বনাম। কি লিখিব পাৰো ৰেখা বনাম আমি AE প্লাস আমি BE কৰিম। তেনেহ'লে কি লিখিব এইটো AE প্লাস BE, যেটাকে আমি রেখা বনাম সেইকাৰণে একেলগে লিখিছো। প্লাস কি লিখিব পাৰো এটা আমি এটা মানে কি রেখা বনাম কোনটো এইটো CG প্লাস DG, এটি দিয়ে আছে CG প্লাস DG। এইটো আমি কি AB বনাইছো আৰু DC বনাইছো, কি AB বনাইছো বা CD বনাইছো। এটা হলাম কি BC বনাম, আমরা DA2 বনাম। তো BC হলে কেনেকৈ হ'ব BF প্লাস CF যোগ কৰি দিয়া, BF প্লাস CF টো যোগ কৰি দিয়া, BF প্লাস CF এটা ব্র্যাকেট করে দিয়া। তারপর আমি কি লিখি পারো AH প্লাস আমি কি লিখি পারো DH, এটা আমি লিখি পারো কি AH প্লাস DH। তারপর আমি কি লিখি পারো AE প্লাস BE, AE প্লাস BE এইখিনি গোটেইখিনি আমি লিখি পারো কি AE প্লাস আৰু BE যোগ করে আমি কি লিখি পারো AB লিখি পারো। কি লিখিব এইখিনি ইকুয়াল টু AB আমি লিখি পারো, এইখিনি ইকুয়াল টু আমি কি লিখি পারো AB লিখি পারো। তারপর আমি কি লিখি পারো CG প্লাস DG, CG প্লাস DG ইকুয়াল আমি কি লিখি পারো ডাইরেক্ট আমি CD লিখি পারো। কি লিখি পারো CD প্লাস CD ইকুয়াল টু আমি কি লিখি পারো। তারপর আমি কি লিখি পারো সবা BF প্লাস CF। তারপর আমি কি লিখি পারো BF প্লাস CF কি আছিল BF প্লাস CF ইকুয়াল টু আমি কি লিখি পারো ডাইরেক্ট আমি BC লিখি পারো। তো ইকুয়াল টু আমি কি লিখিম BC প্লাস আমি কি লিখিম AH প্লাস DH, AH প্লাস DH এইখিনি ইকুয়াল টু আমি কি লিখি পারো DA বা AD লিখি পারো। এটা আমি লিখিছো স্টুডেন্টস। এতিয়া ইয়াক তোমালোকে 5 নম্বৰ দি দিয়া, এক 5 নম্বৰ দি দিবা। তাৰপিছত আমি কি লিখিম যেতেকে A B C D এটা সমান্তরিক, জানো সমান্তরিকের বিপরীত বাহুবর সমান। তো আমি কি লিখি বিপরীত বাহু মানে কি AB ইকুয়াল টু আমি কি লিখি পারো CD, AD বা DA এইখিনি ইকুয়াল টু কি লিখি পারো BC বা কি লিখি পারো CB। তো আমি লিখিম যে AB ইকুয়াল টু CD। তারপর আমি কি লিখি পারো DA ইকুয়াল টু আমি কি লিখি পারো AB ইকুয়াল টু CD, DA ইকুয়াল টু কি লিখি পারো আমি BC। এটা আমি লিখি পারো কারণ সমান্তরিকর বিপরীত বাহুবর সমান, বিপরীত বাহুবর সমান। কার বিপরীত বাহুবর সমান সমান্তরিকর বিপরীত বাহুবর সমান, সেইকাৰণে আমি কি বিপরীত বাহুবর সমান লিখিছো। তো সাব স্টুডেন্ট আমি কি সমান লিখিছো। তো স্টুডেন্ট এতিয়া কি কৰিম আমি AB ইকুয়াল টু কিমান পাইছে CD, তেনেহলে আমি CD টাইট কি লিখি দিম AB। আকৌ আমি কি জানো BC ইকুয়াল টু আমি কি জানো DA, তেনেহলে আমি কি DA লিখি দিম বা DA ইকুয়াল টু আমি কি জানো BC। এই মানবোৰ আমি এতিয়া 5 নম্বৰত বহাই দিম। তো সাব স্টুডেন্ট ইয়াক তোমালোকে 6 নম্বৰ দি দিব পাৰা, কিমান 6 নম্বৰ। তো এতিয়া আমি কি 6 ৰ মান বিলাক আমি 5 নম্বৰত বহাই দিম। তো সাব স্টুডেন্ট তো সেটা আমি কি লিখিছো যে 6 ৰ মানবোৰ কি 5ত বহুৱাই, 5 মানে কি আছিল আমাৰ AB প্লাস CD is equal to BC plus কি DA। তো এটা আমি কি করিম CD is equal to আমি কি জানো CD is equal to AB জানো। তারপর আমি কি লিখি পারবো আমি স্টুডেন্টস যে BC is equal to BC লিখিম। তারপর আমি কি লিখিম BC, DA is equal to আমি কি জানো DA is equal to BC। তো আমাকে ইয়াত লিখি দিব পারা যে AB is equal to CD আকৌ DA is equal to BC। এটা কি 6 নম্বৰ দিয়া আছে, 6 নম্বৰ দিয়া আছে। তো আমি কি লিখিছো তো AB আৰু AB দুটা পাইছে, তেনেহলে আমি যোগ কৰি দিম, দুটা যোগ কৰিলে কি দুটাই হ'ব AB ইজ ইকুয়াল টু হ'ব এইটো কি হ'ব ইজ ইকুয়াল টু এটি দুটা আছে, তেনেহলে কি লিখি হ'ব BC। তাৰপিছত আমি কি A2 আৰু A2 টো আমি কি কেনসেল কৰিব পাৰো, তেনেহলে আমি কি লিখি পাৰো AB is equal to BC। AB is equal to BC মানে কি চাবা
চাবা এ বি ইজ ইকুয়াল টু বি সি, এই বাহু আর এই বাহুটো কি সমান হৈছে, তেনেহলে এই বাহু আর এই বাহু সমান লিখিব পাৰো এ বি ইজ ইকুয়াল টু বি সি। এইখিনি ইজ ইকুয়াল টু এইখিনি জানো, তেনেহলে এইখিনি আকৌ এইখিনি সমান হ'ব। আমি এ বি ইজ ইকুয়াল টু বিপৰীত বাহুৰ সমান জানো। তাৰপিছত আমি কি লিখিছো যে এ বি ইজ ইকুয়াল টু আমি কি হিচাপ পাইছো বি সি, আকৌ বি সি সমান সমান আমি কি জানো এ ডি, তো এ ডি ইজ ইকুয়াল টু আমি কি লিখিব পাৰো এ বি। তাৰপিছত আমি কি ডি সি লিখিব পাৰো বা সি ডি লিখিব পাৰো। তেনেহলে আমি কি লিখিব পাৰো যে এতেকে এ বি ইজ ইকুয়াল টু বি সি, সি ডি ইজ ইকুয়াল টু ডি এ। আমি কি সকলোবোৰ সমান পাইছো। আমি কি ৰম্বাসৰ চাৰিটা বাহু কি জানো আমি সমান, কি এতেকে ৰম্বাসৰ চাৰিটা বাহু কি জানো বাহু কি সমান, এটা আমি কি চাৰিটা বাহু সমান পাইছো। এটা প্ৰুফ লিখিব পাৰো, প্ৰমাণিত। ইয়ালৈকে কৰিব লগা আছে ষ্টুডেন্টস, তোমালোকে ভালকৈ বুজিলো। বাকি এ বি ইজ ইকুয়াল টু আমি কিমান পাইছো বি সি, তো এ বি ইজ ইকুয়াল টু কি জানো বি সি, তো এ বি সমান সমান আমি বি সি জানো। সমান্তৰিকৰ বিপৰীত বাহুবোৰ সমান্তৰাল জানো, এ বি ইজ ইকুয়াল টু বি সি জানো। আকৌ বি সি ইজ ইকুয়াল টু আমি কি জানো ডি এ, তো ডি এ যদি বি সিৰ সমান হৈছে তেনেহলে কি এ বিৰ সমান হ'ব। কি ডি এ যদি বি সিৰ সমান হয় তেনেহলে এ বিৰ সমান হ'ব। আকৌ এ বিৰ সমান্তৰাল আমি কি জানো ডি সি, তো ডি সি যদি এ বিৰ সমান্তৰাল হৈছে তেনেহলে কি এ ডিৰ সমান হ'ব বা বি সিৰ সমান হ'ব। আৰু কি আল্টিমেটলি আমি কি ক'ব পাৰো চাৰিটা বাহু সমান। এটা আমি প্ৰমাণিত পাইছো। তো ইয়ালৈকে কৰিবলগীয়া আছিল ষ্টুডেন্টস। ভিডিঅ'টো ভাল লাগিলে শ্বেয়াৰ, সাবস্ক্ৰাইব আৰু কমেন্ট কৰিবা আৰু লাইক কৰিবা। থ্যাংক ইউ ষ্টুডেন্টস।